जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन नित्य लीला कृष्ण विष्णुपाद भक्ति कमल मुद्रिष्टान गोस्वामी शिक्षक महाराज नित्य लीला कृष्ण विष्णुपाद सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद जी शिला गुरुकिशोर दासवाज महाराज शिला सचिदानंद विश्राम सार्वभौम जगन्नाथ दासवाज महाराज श्रीपान गुरुबद्ध जी परिणाम संकीर्तन किया श्रीमान भागवत ग्रंथ राज श्री कृष्ण चैतन्य मठ किया समारोह तो भक्तवृंद किया भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय महागत भक्तवृंद की जय पिताई गो ओम ज्ञानांजन शलाकया चक्षुर्मिलितं येन
तस्मै श्रीगुरवे नमः। दीर्घानुसंवपुर्णवानोर्वास चिदन्तं दिव्यां श्रीगुरुगौरकीर्तनं रसानन्देन मुक्तं सदा। हे गौरीयतीन्द्रं भक्तिकमलं श्रीदा सेवाविग्रहं वन्दे श्रीमत्शिवनं गुरुवरं वेदान्तविद्यां नाम श्रेष्ठं सचिपुत्रमत्र सद्रूपं रूपं प्रसादजं गुरुमुनिं माथुरिनिगुष्टवाटिं राधाकुन्दं गिरिवरमोहं राधिका माधवासां प्राप्तयस्य पतितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। वैराग्यभूतिरसंकदत्तमयि निरपायमामनोभीक्षुमन्धं कृपाबुधिर्यं परदुःखदुःखी सनातनं तं प्रभुमाश्रयामि। आददानं श्रीनन्दं इदं याचे पुनः पुनः श्रीवद्रूपपदाम्बुजे दिलीक्षेण जन्मजन्म वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे ओमानन्दलीलामन्दिविग्रहाय हेमामदिव्या छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। अजानन्दितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षु विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमिद्यभ्रमचित्तदिगम्बराय कुञ्जावतं सपरिदीक्षरसमुखाय वन्यासजे कमलवृक्षविशाम्बे लक्ष्माश्रीमृदुपदे पुष्पञ्जया श्यामनि हिरण्यपरिधिं वनमाल्यबर्हं धातुप्रवालनप्रवेशमुनुव्रतां विन्यास्तहस्तमितरेण धुनानव्यं कर्णात्पलानकपोलमुखाब्जहा बर्हापिनटवरवपु कर्णकर्णिकारो बिभ्रद्वासकनकगोपीशं वैजयन्तीं च मालां रन्ध्राङ्गेणुगतरसुधया पूरयन् गोपबिन्दुः बृन्दारण्यं सपदरमणं दारिशरीतकीर्ति मयि विरचय दण्डं दीनबन्धो जनम्बा गुटिर्हना भवत्वकाचिगम्या मम विपदतु शतवती निर्भरं वामम्
তদপি কিলপয়োদাস্তুয়াতে চাপতি রসবলিত মৃগাক্ষি মৌলিমানি কলস প্রমুদিতম রবৈ প্রেম বা প্রিমরালি ব্রজবর সভান পূর্ণগির্বাণ বল্লী স্থাপয়তি নিবেদাস্যে রাধিকা তমাবিদেবং করুণানিদানং কমলবরণং শ্রীদাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভাগবতস্য জন প্রবজন্তমনুপেতমপেতপিত্যং দ্বৈপায়ন বিরোহাতুরাজুহাম পুত্রেতি তন্ময়তয়া সর্বভিনেদুষ্টং সর্বং হৃদয়মুনিমানস্য বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়া বৈ কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যভক্তি মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং কৃপাস্তমহং বন্দে শ্রীগুরুন্দিনতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 নমস্তে নরসিংহায় প্রহ্লাদ হিরণ্যকশিপু বক্ষশিলাটঙ্কন নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। একটা গুরুমানকে খাটিয়ে রাখ, একটা বৃন্দাবতীকে করিয়ে পাঠিয়ে যা। হরি বল। দেব জয় সবার পুত্রগণ ভস্মীভূত অঙ্গের দ্বারা যে গঙ্গা দেবী স্পর্শে সবার পুত্রগণ স্বর্গে গমন করেছিলেন। যে সকল ব্যক্তিগণ ব্রত ধারণ পূর্বক শ্রদ্ধা সহকারে
গঙ্গা দেবীর সেবা করেন, তাদের কথা আর কি বলা যাবে। নাহি এত পরমা আশ্চর্য স্বর্ধুন্যা যদি হোদিতম অনন্ত চরণাম ভোজ প্রসূতায়া ভবচ্ছিত। গঙ্গা দেবী ভগবান শ্রী অনন্ত দেবের পাদ পদ্ম থেকে নিঃসৃতা হয়েছে। এটা আশ্চর্যের বিষয় নয় যে গঙ্গা দেবী স্পর্শে মহাপাতক থেকে উদ্ধার হয়ে স্বর্গে গমন করে। গঙ্গা দেবী ভগবান শ্রী অনন্ত দেবের পাদ পদ্ম থেকে নিঃসৃতা হয়েছে। সুতরাং তিনি যে সংসার নাশিনী হবেন এতে আর আশ্চর্য যে অজ্ঞানকৃত সংসার, অন্ধকার সংসার। গঙ্গা দেবী আলোক দিশারি সত্য স্বরূপা গঙ্গা ভগবত পাদ পদ্ম নিঃসৃতা, তার স্পর্শে অন্ধকার যাবে, আশ্চর্য বিষয়। তার মাহাত্মা কীর্তি করল। সন্নি বিশ্ব মনোজস্মি শ্রদ্ধয়া মুনয় মলা ত্রৈগুণ্য দুষ্টজং হিত্বা সদ্য জাতাস্পদাত্মতাম। দেখেন ভোগ চিন্তা শূন্য মুনিগণ তার সন্নিবেশ মনোজ, যে গঙ্গা পাদ পদ্মে মনোসন্নিবেশ করে শ্রদ্ধাপূর্ব অমল চিত্ত মুনিগণ ত্রৈগুণ্য দুষ্টজন হিত্বা, ত্রিগুণ সম্বন্ধীয় আমার যে সংসার ভাবনা, পাপ বাসনা, ভোগ বাসনা ইত্যাদি যেসব দুঃখের মূল, এইগুলি তিনি নির্মূল করলেন। অতএব মুনিগণ অনন্ত দেবের চিত্ত সন্নিবিষ্ট করে তারা দ্বিগুণাত্মা চির সম্বন্ধ পরিত্যাগ পূর্বক তৎক্ষণাৎ অনন্ত দেবের পাদ পদ্ম সান্নিধ্য প্রাপ্ত হয়েছে। অনন্ত মাহাত্ম্য কীর্তিত হয়েছে। ভগবান অনন্তেরই মাহাত্ম্য। অনন্ত ভগবানের পাদ পদ্মে নির্মল চিত্ত ব্যক্তিগণ অনায়াসে সর্বদুঃখ মুক্ত হয়। সুত ভোগীরথ যজ্ঞায় যস্যা নাভো অপরো ভবৎ সিন্ধু দীপাস ততস্মা অযুতা যুতার তত ভবৎ ঋতুপর্ণ নল সখ যো অশ্ববিদ্যা মান্ডলাৎ দত্তাক্ষর জয় চাস্মৈ সর্বকামস্তৎসুত। সুত ভগীরথ যজ্ঞে যিনি গঙ্গানয়ন করেছেন এই ভূতলে, সেই যে ভগীরথ গঙ্গাকে আনয়ন করেছে, ভগীরথের পুত্র হয়েছে সুত। সুতের পুত্র হয়েছিল নাম। এই নাম ইক্ষাকুর পুত্র নাম নয়।
তিনি এর থেকে ভিন্ন। নাভের পুত্র সিন্ধুদ্বীপ, সিন্ধুদ্বীপের পুত্র অযুতায়ু, অযুতায়ু হতে নর রাজা সহিত ঋতুপর্ণ জন্মগ্রহণ করেছিলেন। ওই ঋতুপর্ণ নর রাজাকে শিক্ষা প্রদান করে তার নিকট থেকে অশ্ব পরিচালনাদি বিদ্যা প্রাপ্ত হয়েছে। ঋতুপর্ণের পুত্রের নাম সর্বকাম। সুত সুদাস তৎপুত্র মদয়ন্তী প্রতিনিপ আহু মিত্র সহং বৈ কর্মশ্বাস অঙ্গীন মুতকচিত বশিষ্ঠা শাপাদক্ষ অভুদন পত্য সকর্মণা তত সুদাস তৎপুত্র। এই ঋতুপূর্ণ পুত্র হচ্ছে সুদাস। এই ঋতুপূর্ণা নর রাজাকে শিক্ষা প্রদান করেছিলেন। তার নিকট থেকে অশ্ব পরিচালনার বিদ্যা প্রাপ্ত হয়েছিল। ঋতুপূর্ণের পূর্ব সখা পুত্র সর্বকাম। তত সুদাস তৎপুত্র মদয়ন্তী প্রতিনিপ আহুর মিত্র সহং জঙ্গই কর্মসান্দ্রী মুত কচিত বশিষ্ঠ সাপাত রক্ষ অভূত অনপত্য সকল। এই ঋতুপূর্ণের পুত্র হচ্ছে সুদাস, তৎপুত্রের নাম হচ্ছে সৌদা, মদয়ন্তীর অতি হচ্ছে সৌদা। হ্যাঁ, মহাসতী ছিলেন মদয়ন্তী। আহু মিত্র সহ, আবার তাকে কেউ কেউ মিত্র সহ বলত। জন্মই কলমা সান্দ্রী মুক্ত, আবার কেউ কেউ তাকে কলমস্পাদ বলত। কলমস্পাদ বশিষ্ঠ সাপে তিনি সন্তানহীন হয়েছিল। সকর্মণা কর্মদোষ নির্বংশ হয়েছিল। তিনি কোনো বংশ দিতে পারেন। শ্রী রাজবাচ কির নিমিত্ত গুরু সাপ সৌদা শস্য মহাত্মনা এতদ বেদিতুমিচ্ছামহ কথ্যদাং ন রহো যদি। বাবা ভাগবত পাঠ শুনতে এসেছে। ভাগবত পাঠের কাছে এলে বাবা আশা মাত্র কিছু পাবে না। এসে মন লাগিয়ে বসতে হবে কিছুদিন, তারপরে বুঝতে পারবে। আশা মাত্র কিছু পাবে না। সেই জন্য এদিক ওদিক তাকাবে, দেখবে করবে, এইদিকে আর মরতে আসবে না। কেন? আশা মাত্র কি বুঝবে? কেউ হয়ে আসছে অনেক দূর থেকে। যেসব কথা চলছে এর আরম্ভ বহু দূরে হয়েছে, সেখান থেকে কথা চলছে। মাঝে বসে পড়ে বিরস পাবে, কিছুই পাবে।
কিছুদিন শুনতে হবে, তাহলে আস্তে আস্তে এর যে দশটা তখন বুঝে যাবে, তাহলে যাবে না। কিন্তু ভাগবতে সব আছে, সব পাবে। বেশিরভাগ সব এইভাবে আসে, এসে বসে পড়ে। বসে পড়ে কী পাবে? কথা তো হচ্ছে আলাদা, গোড়া নেই, ডোগা নেই, আগা নেই, মাঝা নেই, মাঝখানে এসে গিয়েছে। কি বুঝবে? কিছু পায় না। এসে বুঝলো, বসলো, একটু এদিক ওদিক করলো, উঠে চলে, পায় না, কেউ পায় না। এর যে বাস্তব যে স্বরূপ, বাস্তব যে রস, যা কিছু পেতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর একদিন এসে বসে করলে কিছু পায় না, কেন দূর থেকে আসছে, গোড়া অনেক দূরে আসে, আর গোড়া থেকে এ পর্যন্ত এলে জিনিসটাকে তো বুঝে যাবে, তাই মাঝখানে বসে করে কিছু কিছু বুঝে যাবে না। তখন মহারাজ পরীক্ষিত বলছে যে কি নিমিত্ত গুরু শাপ সৌদাস, সৌদাসের প্রতি গুরুদেবের অভিসম্পাদ কেন হয়েছিল? সৌদাস মহাত্মা এবং এ বশিষ্ঠ মহাত্মা। বশিষ্ঠ মানে বিশ্বামিত্র তপস্যা করছিল, কিসের জন্য? ব্রাহ্মণ হওয়ার জন্য। আমি ব্রহ্মর্ষি হব, কঠোর তপস্যা করেছে, করে এখন যোগ্যতার দ্বারা যদি ব্রাহ্মণ হওয়া যায়, তাহলে অনেকে ব্রাহ্মণ হয়ে যাবে, এই ভেবে যে না, জন্মেতে ব্রাহ্মণ হতে হবে, এইরকমই ছিল। কিন্তু এ তো যোগ্যতায় ব্রাহ্মণ হতে চাচ্ছে। ব্রাহ্মণ হতে গেলে যে ব্রাহ্মণের যোগ্যতা, সেগুলো লাভ করতে হবে, নাহলে কি করে? তখন ব্রহ্মা এসে বললেন, তুমি ব্রাহ্মণ, কিন্তু আমি তোমাকে ব্রাহ্মণ বলে ব্রাহ্মণত্ব পেলেছি, কিন্তু যদি বশিষ্ঠ তোমাকে ব্রহ্মর্ষি যখন স্বীকার না করবে, ততদিন পর্যন্ত তুমি ব্রহ্মর্ষি হবে। বশিষ্ঠ স্বীকার করতে হবে, কেন? বশিষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণের কি হওয়া উচিত, কি হলে ব্রাহ্মণ হওয়া যায়, বশিষ্ঠের মধ্যেই আছে। তখন বারবার তপস্যা করে বা নানা যোগ্যতা লাভ করেছে, কি না পারে, তার তপস্যা বল মানে অদ্ভুত। বিশ্বামিত্র যে এইখান থেকে স্বর্গ সৃষ্টি করতে থাকে, কত বড় তপস্যা যোগ্যতা থাকে, স্বর্গ দ্বিতীয় স্বর্গ সৃষ্টি করে ফেলেছে, তিনি বৃহস্পতি নিষেধ করে। এখন সে মাঝখানে রয়ে গেছে কি সম্পদ, এ আমার স্বশরীরে, এই শরীরে স্বর্গে পাঠিয়ে দিয়েছে, কি সম্পদ, এইরকম যোগ্যতা। তখন সেই বিশ্বামিত্র তিনি কি বলছে, আমাকে ব্রহ্মর্ষি শিক্ষা কর। আইলেই প্রণাম করলে আসুন রাজর্ষি। এই রাজর্ষি বলছে, এই রাজর্ষি বললে আগুন হয়ে যাচ্ছে, ব্রহ্মর্ষি বলছে না, বারবার 100 পুত্রকে হত্যা করে,
বিশ্বামিত্রের 100 পুত্রকে বধ করে, এ বশিষ্ঠ 100 পুত্রকে বধ করে, তথাপি তাকে রাজর্ষি ছাড়া ব্রহ্মর্ষি বলে। একদিন চিন্তা করলেন যে আর তো বলবে না, লোকে আমাকে ব্রহ্মর্ষি বলে মানবে না, তো আমাকে ব্রহ্মর্ষি মানবে না, তো আমি বশিষ্ঠকে হত্যা করব। বশিষ্ঠকে হত্যা করে ও যখন মানবে না, তো ওকেও রাখবো না এখানে। এই বলে একটা ভালো ধারালো অস্ত্র নিয়ে বৈশিষ্ট্যে ফুটিয়ার পিছনে, আশ্রমের পিছনে লুকিয়ে আছে রাত্রে। এমন সময় অরুন্ধতী বৈশিষ্ট্যের পত্নী, রাত্রি চন্দ্র উদয় হয়েছে, তখন বলছে দেখো আজকে তপভূমি কি সমৃদ্ধি লাগছে, কি অপূর্ব তপভূমি লাগছে, সমৃদ্ধ। বলে হ্যাঁ সমৃদ্ধ কেন জানো? কেন? বিশ্বামিত্রে তপবন, বিশ্বামিত্রে তপ বলে আজ এই তপভূমি এত সমৃদ্ধ। তখন বলছে বাহ, তোমার শতপুত্র হন্তা বিশ্বামিত্র, তুমি তার যশ গাচ্ছ, তারই তপস্যা বলে এইসব তপভূমি সমৃদ্ধ। বল যা সত্য তাই বলতে হবে, সত্যই ব্রহ্ম, সত্যাশ্রয়ী ব্রাহ্ম, সত্যাশ্রয় করে না সে কখনো ব্রাহ্মণ হতে পারে। সত্যই একমাত্র ব্রহ্ম, যা সত্য তা বলবো, সত্য তার যোগ্যতা কাটল। বিশ্বামিত্র শুনে অবাক হয়ে গেল, শতপুত্র সন্তান আর আমার তপস্যা বলে এই সমৃদ্ধ তপবন বশিষ্ঠ বলছে। ছুটে গিয়ে অস্ত্রটা ফেলে দিয়ে পায়ে জড়িয়ে পড়ে গেছে। কি বলছে, হে ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ, আমি চণ্ডা। ব্রাহ্মণত্ব পাওয়ার জন্যে শতপুত্রকে হত্যা করেছে। যার শতপুত্র হত্যা তাকে ব্রাহ্মণে ভূষিত করছে না, ব্রাহ্মণ বলে ভূষিত করছে। তপস্বী, শ্রেষ্ঠ তপস্বী ভূষণ করছে। হে ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ, আমি চণ্ডা। আর উঠুন ব্রহ্মর্ষি, হ্যাঁ রাজ আপনাকে শতপুত্রের বিনিময়ে ব্রাহ্মণত্ব দিলাম। পুত্রের লোভে যদি আমি বলে দিতাম ব্রহ্মর্ষি, শরীরে পুত্র বেশিয়ে, আপনি ব্রহ্মর্ষি হতেন না। অভিমানে, গর্বে, অহংকারে, তপবলে নিচ হয়ে থাকতেন, আর শতপুত্রের বিনিময়ে আপনাকে ব্রাহ্মণ হতেন। আজ ব্রহ্মর্ষি, এই যে আপনার দীনতা, জলাহংকার, এ কখনো জগতের কোন শ্রেষ্ঠ হতে পারে। গুণের গুণবানই একমাত্র শ্রেষ্ঠ, জলাহংকারই কোন শ্রেষ্ঠত্ব নেই। এইভাবে সেই জন্য বলছে ব্যক্তির এই যে বশিষ্ঠ মহাব্রাহ্মণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ বশিষ্ঠ, তিনি কিভাবে সৌদাস, তার পত্নী আবার কিরকম সতী, উত্তঙ্ক ঋষি তার কুণ্ডল নেওয়ার জন্য তার গিয়ে গিয়ে তার আচরণটা একটু ঠিক মতো হয়নি, দেখতে পাই। সারা রাজমহল
অন্বেষণ করে দেখতেই পেল না। এসে বললো যে আমি কই মদয়ন্তী দেবীকে দেখতে পাচ্ছি না। বলে তোমার আচমন হয়নি, বসে ভালো করে আচমন করো। বসে ভালো করে আচমন করলো, পরে ঘরের মধ্যে প্রবেশে দেখে ঘুরে বেড়াচ্ছ। তার কাছে গিয়ে প্রার্থনা করে আমার গুরু দক্ষিণা দেওয়ার জন্য গুরু মাতা আপনার কুণ্ডল চেয়েছে, আমাকে কুণ্ডলটি ভিক্ষা দিতে হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কুণ্ডল খুলে সেই মদয়ন্তী দেবীর প্রতি হচ্ছে সৌদাস। আর সেইটাই কথা হচ্ছে। সৌদাস মহাত্মা, সৌদাস মহাত্মা এতদ বেদিতিম ইচ্ছাম কথতায় ন রহযোগী। কি নিমিত্ত বশিষ্ঠের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সৌদাসের মতো মহাত্মা, যার পত্নী মহাসতী, তাকে তিনি অভিসম্বাদ দিলেন রাক্ষস। এতদ বেদিতিম ইচ্ছাম, এই বিষয়ে আমার জানবার ইচ্ছা আছে। যদি গোপনীয় না হয় তাহলে অবশ্য আপনি কিভাবে বলবেন। শুকোবাচ সৌদাস মৃগয়াং কিঞ্চিৎ চরণ রক্ষো যোগান মুমোচ ভ্রাতরং সৎ গত প্রতি চিকিৎসয়া সঞ্চিন্তায়মঘম রাজ্ঞঃ সুদরূপ ধরো গৃহে গুরবে ভক্তকামা ভক্তা নিম্নে নিরামিষম। সুখদেব গোস্বামী বলছেন সৌদাস মৃগয়ান কিঞ্চিৎ চরণে রক্ষ যোগান। রাজা সৌদাস, রাজারা মৃগয়া করেন। কেন মৃগয়া একটা নিয়ম আছে রাজাদের করতে হবে। একে তো হত্যা করা রাজার কার্য, যুদ্ধে আদি প্রতিপক্ষকে বাণ মারতে হবে, অস্ত্র মারতে হবে, হত্যা করতে হবে। সেসব কার্য অভ্যাস থাকা চাই না, পারবে না। সেইটা অভ্যাস করবার জন্য মৃগয়ায় যেতে হবে। মৃগকে মারতে হবে, মৃগের পিছনে পিছনে ছুটতে হবে। বাঘ মৃগ এইসব হত্যা করে তার হত্যা করবার, মারবার, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করবার এসব অভ্যাসগুলো, ক্ষমতাগুলো, পলিসিগুলো, এগুলো আয়ত্ত। সেই জন্যে রাজা মাত্র এ করতে হবে, মৃগয়া করতে হবে, দৌড়ে গিয়ে শত্রুকে বধ করতে হবে। তারা বা উনি ছেড়ে দেবে না, তারাও আসবে মারতে, তাদের সঙ্গে লড়াই করে মারতে হবে। আর প্রতিপক্ষের সঙ্গে পাশা খেলতে হবে। পাশা খেলা যুদ্ধে যদি বিমুখ হয় তাকে কেউ রাজা বলে, বীর বলে মানবে। এই জন্য তো বারবার দুষ্টামি করবে জেনেও যুধিষ্ঠিরকে পাশা খেলতে হয়েছে। কেন? পাশা না খেলে নিন্দা হবে। পাশায় বিমুখ কি রাজা আসতে পারবে? রাজা পলিসি শিখতে হবে, কিভাবে গুটি চালাতে হবে, রথ চালাতে হবে, ঘোড়া চালাতে হবে। ওখানে পাশায় দেখবে সব রথ, ঘোড়া, এই সমস্ত আছে। হ্যাঁ, এগুলো হলো কি বলে চাল। এই চাল কিভাবে চাল দিতে হবে, ঘোড়াকে কিভাবে চালাতে হবে, কিভাবে চালাতে হবে, যুদ্ধে শত্রুকে কিভাবে চালাতে হবে, পদাতিকে চালাতে হবে, রাজার কার্য। এই জন্যে পাশা খেলাতে চাল শিখতে হবে। আর প্রতিপক্ষকে বসে নিয়েছে তাকে মারতে হবে, সে ক্ষমতা মৃগয়ায় লাভ করে। এই জন্যে রাজা হতে গেলে মৃগয়া আর পাশা খেলা ওই দুটো তাদের করতে হবে।
তাহলে রাজা হতে পারে। তো কি নিমিত্ত গুরু সাপ সৌদাস, মহাত্মা সৌদাস করেছিলেন, সৌদাসকে করে জানবার আমার বিশেষ ইচ্ছা হয়েছে। রহনা হয় আপনি কিভাবে বলেন, সুখদেব গোস্বামী বলছেন সৌদাস মৃগয়ায় বিচরণ করতে করতে এক জায়গায় একটি রাক্ষসকে বধ করেছিল। মুমোচ ভেতর সোয়াত কত প্রতি চিকিৎসা ইল্লোল আর বাতার দুইটি রাক্ষসের নাম। ওটা হিরণ্যকশিপুর বংশ। একজনকে বধ করছে, একজন পালিয়ে গেছে, তো বধ করতে পারেনি। যাকে বধ করেনি তার ভাই এর প্রতিশোধ নেওয়ার জন্য কি করে প্রতিশোধ নেবে তার রাস্তা অন্বেষণ করছে, যে এই রাজা আমার ভাইকে মেরেছে, একে ধ্বংস করবার জন্য আমাকে ব্যবস্থা করছে। তখন একদিন এসে বলছে আমি খুব ভালো রান্না করতে জানি, আপনি যে কৃপা করে আমাকে রন্ধনশালা 500 রূপে গ্রহণ করেন, কার্য দেন, তাহলে আমি করতে পারি। তখন সেই ইন্দ্র এসে ওই সুদাসের রাজবিয়েতে রানুনি হয়। রানুনি সঞ্জয় যার অঘম রাজ্য শুধু করো রূপ ধরো, যে রানুনি রূপে তার বিয়ে থেকে রাজার প্রতি ভাইকে হত্যা করেছে, তার প্রতিশোধ কি করে পায়। গুরবে ভক্তি কামায় পুত্র নিম্নে নিলাম নরাজ। একদিন মাংস রন্ধন করেছে, মাংস স্বাভাবিক মৃগ মাংস। এখন মাংস রন্ধন করতে গিয়ে এখন বৈশিষ্ট্য এসেছে গিয়ে গুরুদেব তাকে মাংস দিয়েছে খেতে, সেখানে নরমাংস দিয়েছে, একেরই আঙুলটা গোটা রয়ে গেছে। চিনতে পেরে গেছে তো মানুষের আঙুল, ক্রুদ্ধ হয়ে গেছে। সৌদাস বলছেন পরিবেক্ষণ বেক্ষমান ভগবান বিলক্ষ ভক্ষমঞ্জস রাজন অপসবৎ ক্রুদ্ধ রুক্ষ এবং ভবিষ্যৎ লক্ষ এবং ভবিষ্যৎ। এখন ক্রোধটা হট করে হয়ে যায় ব্রাহ্মণে, হচ্ছে কিন্তু গূঢ় ক্রোধ। ব্রাহ্মণের ক্রোধ হচ্ছে ওই স্বর গাছে আগুন লেগে হুড় দুধ চলে যায়, ব্রাহ্মণের ক্রোধ এই পারে, তারপরে আর ক্রোধ থাকবে না। কিন্তু গূঢ় ক্রোধ হচ্ছে ক্ষত্রিয়, ভিতরে প্যাঁচ ঘুরতে থাকে, কি করে ওকে ধ্বংস করে বহুদিন ধরে তার রাস্তা তৈরি করে করে একদিন ব্রাহ্মণ তার এখন সঙ্গে সঙ্গে দেখেছে রাগ হয়ে, হ্যাঁ আমি গুরু, আমাকে তুমি নরমাংস খাওয়ার জন্য এটা নিয়ে এসেছে, রাগ করছো। রক্ষকৃতং তদ্বিদিত্বা দ্বাদশ বার্ষিকম সত্যপঞ্জলিমাদায় গুরুং সত্যুং সমুদ্র বারিত মদয়ান্তাপ পুরুষটি পদারর্য দিশখম অবনীং সর্বং পশ্চিমী জীবময়। এখন রাক্ষস
অভিসম্বাদ দিলেন। এখন পরের বৈশিষ্ট্য চিন্তা ধ্যানে দেখিলেন ব্যাপারটা কি, তখন দেখতে পাচ্ছি ঈশ্বরের ইচ্ছা যা হওয়া, অন্যথা করার উপায়। তো ধ্যানে দেখলো যে ও তো রাক্ষসটা ওই নরমাংস রান্না করে আমার খাওয়াকে অভিসম্পাদ করা বাচ্চা। পরে বুঝি 12 বছর মহাব্রত নিয়ে 12 মাস 12 মাস ব্রত নিয়ে এই অভিসম্পাদ দেওয়ার জন্য যে পাপটা নিজের পাপ খারণ করেছে বৈশিষ্ট্যে। কিন্তু সঙ্গে সঙ্গে সৌদাস জল নিয়েছে। আমি নরমাংস রান্না করিনি, অন্যায়ভাবে আমাকে অভিসম্পাদ দিয়েছি, আমি অভিসম্পাদ করি। অভিসম্পাদ দেবে সংকল্প করে জল নিয়েছে। মদনকে হাত ধরি না, গুরুদেবকে অভিসম্পাদ দেওয়া যাবে না। গুরুদেব সব দিতে পারে, তাই গুরুদেব অভিসম্পাদ, গুরুদেব আমাদের ধ্বংসও করে, তাতে আমার মঙ্গল হবে। গুরুদেব যা করবে সবই মঙ্গল হবে, মঙ্গল থেকে অমঙ্গল কখন আসতে পারে। তো অতএব অভিসম্পাদও মঙ্গল না। তাহলে এই জল ফেলবো কোথায়? সব জায়গায় প্রাণী রয়েছে, যেখানে জল দেবো সে ধ্বংস হয়ে যায়। তখন কোথাও ফেলতে না পেয়ে নিজের পায়ে দিয়ে দিই জলটা, সঙ্গে গোটা পাটা কালো হয়ে পুড়ে গেল। এই জন্য কলমস্পাদ না। বিষম অবনী সর্বং পশ্যান জীবময়ন। আকাশ বাতাস সর্বত্র জীব আছে। এই অভিসম্পাদ জল কোথায় ফেলব? এই চিন্তাটা দেখলো, যেখানে ফেলবে সেখানে জীব মরবে। এই জন্য নিজের পায়ে দিয়েছি কলমস্পাদ, পাটা কালো হয়ে গেল। রাক্ষসং ভাবমাপন্ন পাদে কলম শতাঙ্গত বাবা কালে দৃশ্যে বনৌক দম্পতি নিজ। রাক্ষস ভাবাপন্ন হয়ে গেল কলমস্পাদ। তিনি রাক্ষসের মতো আচরণ করতে লাগলেন। যা সম্মুখে পেতেন ক্ষুধার সময়, আর রাক্ষস মানে যা খাবে সঙ্গে হজম হয়ে যাবে, আবার ক্ষুধা লাগবে, এর নাম রাক্ষস। খাওয়া মাত্র হজম হয়ে যাবে, আবার খাওয়ার জন্য চেষ্টা, সেই হয়ে গেছে। ক্ষুধার্ত গৃহে বিক্রম তৎপত্ন্যাহার্থবৎ নভবান রাক্ষস সাক্ষা ইক্ষা পুরাণ মহারথ মদয়ন্ত্যা পৃথিবীর না ধর্মং কর্তুমর্হসি দেহি মে অপত্য কামায় অতীর্থার্থম প্রতিনিধিজন। বলছে ক্ষুধার্ত হয়ে একদিন ওই একটি ব্রাহ্মণ তার পত্নী সহ এই বনের মধ্যে বিহার করছে। ক্ষুধার্ত হয়ে কলমস্পাদ সেই গিয়ে সেখানে সৌদাস ধরে ফেলছে ব্রাহ্মণ, খাবে। ব্রাহ্মণই বলছেন বিপ্র রাক্ষস ভাবাপন্ন সৌদাস ক্ষুধার্ত হয় সেই ব্রাহ্মণ দম্পতির মধ্যে ব্রাহ্মণকে গ্রহণ করে। ব্রাহ্মণ প্রতি ঘৃণার ন্যায় বলছে, হে বীর ন ভবান রাক্ষস,
আপনি রাক্ষস নন, সাক্ষাৎ ইক্ষাকু তো নয়, ইক্ষাকু বংশী জন্ম আপনার, ইক্ষাকুর পুত্রের পুত্র। হে মহারথী, মহাসতী মদয়ন্তী পতি আপনি, হে পতি বীর, তোমার অধর্ম করা কখনো উচিত নয়। আমি সন্তান কামী, আমার পতি নিকট থেকে আমি সন্তান গ্রহণ করব। আমি অকৃতার্থ হয়েছি, এখন আপনার আমার পতির প্রতিশোধ লাভ আমার সম্পূর্ণ হয়নি। হে বীর, আমার পতিকে আপনি মারবেন না, আমার পতিকে দান করুন। দেহায়ন মনুষ্য রাজন পুরুষস্য অখিলার্থদ তস্মাদস্য বধো বীর যথার্থ বধন দৃশ্যতে। হে রাজন, হে বীর, এই যে মনুষ্য জন্ম, এই দেহটা জীবের সর্বপুরুষার্থ দান করে। একটা মনুষ্য কি চায়, যা চাইবে, এ বিশ্বে বিশ্বাতীত যা কিছু আছে, যা দেখছে, যা শোনা আছে, দেখে, তা পর্যন্ত যদি সে চায় এই দেহের দ্বারা উপায় করতে পারে। এই মনুষ্য শরীর দ্বারা সব উপার্জিত হবে, এমনকি স্বর্গের দেব শরীরে হবে না, কেবল এই মনুষ্য শরীর হবে। অর্থে আমার সেই যে পুরুষার্থ আমার সন্তান আমার পতি নিকট থেকে আমি পাবো। হে মহারাজ, তোমাকে আমার পতিকে দান করুন, আমার সন্তান দান করুন। এসো হি ব্রাহ্মণ বিজ্ঞান তপস্বী গুণান্বিতা। এই ব্রাহ্মণ তপস্বী, সর্বগুণশীল এবং ধার্মিক গুণান্বিত ব্রাহ্মণ। আর এই রাধাই সুর ব্রাহ্মণ মহাপুরুষ ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করে থাকেন, ভগবত আরাধনা করেন। সর্বভূত আত্মভাবেন ভূতেষু অন্তর্যামী, সর্বভূতে অন্তর্যামী রূপে যে নিখিল ভূতগণের মধ্যে অবস্থিত হয়ে যে প্রত্যক্ষবাদী গুণের দ্বারা আচ্ছাদিত নেত্রের অবসর যে মহাপুরুষ পরব্রহ্ম, তাকে আরাধনা করে থাকেন। এই আমার পতি এমন সর্বগুণবান, তাদের সর্বোত্তম জন্ম ব্রাহ্মণ জন্ম। এই জন্ম শেষ জন্ম, এই জন্মেই ভগবত ধাম সংসারের পারে চলে যাওয়ার একমাত্র দরজা। এই তো মনুষ্য জন্মটাই দরজা, তাহলে ব্রাহ্মণ জন্ম সে তো বেরিয়ে পড়েছে। অতএব এই মহাপুরুষ ব্রাহ্মণকে ব্রহ্মকে আরাধনা করত বিলাস, সেই উদ্দেশ্যে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। আমারও পতি থেকে আমি পুত্র লাভ করব, অতএব আমাকে পতি দান করুন। স্বয়ং ব্রহ্ম শিবর্যাস্তে রাজর্ষি প্রবর্ণান্বিতা প্রবরাজ বিভো প্রথমর হতি ধর্মজ্ঞ বধং পিতুরি বাদমজ। স্বয়ং ব্রহ্ম শিবর্যাস্তে আপনি ইনি ব্রহ্মর্ষি, আমার যে পতি ইনি ব্রহ্মর্ষি, আর আপনি রাজর্ষি, দুজনেই ঋষি, দুজনেই জ্ঞানী, সর্বোত্তম জ্ঞানী। আপনারা, আমার পতি হচ্ছে ব্রহ্মর্ষি, আপনি রাজর্ষি। প্রথম অরহতি ধর্মজ্ঞ, প্রথম পিতুর বা আপনি তো তার কাছে পিতার তুল্য।
পুত্রতুল্য রাজস্ব, আপনি পিতৃতুল্য হয়ে পুত্রকে কি করে হত্যা করে তার মাংস ভোজন করবেন? কর্মণা মনসা বাচা সর্বভূতেষু সংহৃদম বিদ্যা বিবেক সম্পন্না শীলমে বিদুর্বুদা। আপনি তো বিদ্বান, সব কিছু জানেন, বিবেকী, অনুভব 4 বার, আবার পণ্ডিত। পণ্ডিত বর্গ কর্ম মন বাক্যের দ্বারা সমস্ত জীবের মধ্যে জীবন্ত জানি যে ভগবান, তার প্রতি সুহৃদবৎ আচরণ করেন এবং সেই আচরণকে শীল বলে থাকে। লোকে পণ্ডিতগণ তাকে শীল বলে থাকে। আপনি বিদ্বান বিবেকী পণ্ডিত বর্গের মধ্যে শীলবান, সর্বভূতের হৃদয়ে আচরণ কাজ সেই ভগবান যে আলোচনা করে থাকে। তস্য সাধ্য অপারস্য ব্রাহ্মণস্য সম্মত ভবান কথং বধং যথা ব্রহ্ম বভ্র মন্যতে সম্মত ভবান তস্য সাধু অপাপস্য ব্রাহ্মণস্য ব্রহ্মবাদীন। এ সাধু, সাধুগণের পূজিত আপনি, গোবধের ন্যায় নিরপরাধ গর্ভধানের যে যোগ্য সক্রিয় বেদজ্ঞ সাধু ব্রাহ্মণ আমার প্রতি, তাকে বধ করতে ইচ্ছা করছে না, এটা তো উচিত না। যদ্বয়ং ক্রিয়তে ভক্ষম অষ্টহি মাং খাদ পূর্বত ন জীবিষ্যে বিনাজের খনঞ্চ মৃতখণ্ডতা। এই পতির বিরহেতে আমি ক্ষণকালও বাঁচতে পারবো না। আপনি যদি এক্ষুনি আমার পতিকে বধ করে ভক্ষণ করেন, আমি এক মুহূর্তকাল বাঁচতে পারবো না, প্রাণ ধান করতে পারবো না। অতএব আপনি যদি একে ভক্ষণই করবেন, আগে আমাকে ভক্ষণ করুন, প্রথম আমাকেই ভক্ষণ করুন, করার পর আমার পতিকে ভক্ষণ করুন। কেন মৃততুল্য আমাকে ভক্ষণ, আমি তো বেঁচে থাকলে মৃততুল্য থাকবো। এবং করুণা ভাসিন্যা বিলপঞ্চাবনাথবৎ ব্যাগ্রহ পশু বিবাখাদং হাজত সৌদাস সাপমৌলিত। ব্রহ্ম সাপের দ্বারা মোহিত হয়ে সৌদাস করুণ ভাবে ওই ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নানা বিলাপ করে প্রার্থনা জানালেও অনাথের ন্যায় প্রার্থনা জানালেও ব্যাঘ্র পশুর ন্যায় সাপ মোহিত সৌদাস ব্রাহ্মণকে হত্যা করবে। ব্রাহ্মণী বিশ্ববিধিষু পুরুষাদেন ভক্ষিতম শোচন্ত্যাত্মনমুর্বীম অশপথ কুপিত সতী। সতী ব্রাহ্মণী গর্ভধান কর্তা স্বামীকে ওই প্রকার রাক্ষস কর্তৃ ভক্তি করতে দেখে নিজে নিজে শোক করতে করতে ক্রুদ্ধ হয়ে রাজার প্রতি সেই ব্রাহ্মণী বলছেন, যস্মান মে ভক্ষিত পাপ কামার্তায়া পথিষ্ঠয় দেবাপি মৃত্যুরাধানা কৃত প্রজ্ঞ প্রদর্শিত। বলছেন, বেরে দুর্মতে, ওরে পাপিষ্ঠ, তুই কাম পীড়িতা আমার পতিকে
ভক্ষণ করলি, আমিও মৈথুন অবস্থায় তোর মৃত্যু দর্শন করব। অর্থাৎ তুই যদি এদিন পত্নী গ্রহণ করবে, সেই মৈথুন অবস্থায় তোর মৃত্যু এবং মৃত্যু সহং সত্য পতিলোক পরায়ণ তদস্থিনী সমৃদ্ধ গুণ প্রাশ্য ভক্তি ভক্তি ভক্তুর কঠিন কথা। সে স্বামী সর্বমাংসটা খেয়ে শেষ করল, সেইখান থাকল। মাংস শেষে যখন অস্থিগুলো ফেলে দিল, সমস্ত অস্থিগুলোকে কুড়িয়ে শুকনো কাঠ কিছু জোগাড় করে নিয়ে এসে সাজিয়ে চিতা, তাতে অস্থি সমর্পণ করে অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নিতে নিজে আত্মদান করলেন। গ্যাস ভক্তি অগ্নিতে নিক্ষেপূর্বক স্বয়ং স্বামীর প্রতি প্রাপ্ত, স্বামীর সঙ্গেই প্রতিলোকে চলে গেল। বিপ্র সাপ দ্বাদশান্তে মৈথুনায় সমুদ্রত বিজ্ঞাপ ব্রাহ্মণী সাপ মাহেশ্বর নিবারিত। এই যে ব্রাহ্মণী সাপ হয়েছে, 12 বছর পর মৈথুন ইচ্ছা প্রকাশ করল পত্নীর নিকটে। পত্নী যেন খবরদার, ব্রাহ্মণের অভিসম্পাদ আছে, সঙ্গে সঙ্গে মৃত্যু হবে তোমার। তাদের বাক্য কি? তখন তো কেউ মিথ্যা কথা বলে না। যদি কেউ মিথ্যা কথা না বলে, সে যা বলে তা সত্য, সত্য হতেই। এ বিষয়ে একবার নিশ্চিত, একটা মিথ্যা কথা বলা যাবে। আর 12 বছর যদি কেউ একটা মিথ্যা কথা না বলে, সব কথা তার সত্য হয়ে যায়, 12 বছরই সিদ্ধ হয়ে যায়। সারা জীবন তো দূরে গেল, 12 বছরই সিদ্ধ হয়ে যায়, একটা মিথ্যা কথা বলা যাবে। এ যা বলছে তাই কাজ হবে। অত ঊর্ধ্বং সতত্র শ্রীসুখং কর্মণা প্রজা বশিষ্ঠ তদনুজ্ঞাত মহোদয়ন্তা প্রজামধাত। অতঃপর সৌদাস স্ত্রী সম্পর্ক শূন্য সারা জীবন, স্ত্রী সঙ্গস্বরূপ পরিত্যাগ করেছে। এই প্রকার কর্মফলে তিনি নিঃসন্তান হয়েছে। কিন্তু তার আদেশ অনুসারে বশিষ্ঠ পত্নী মদয়ন্তীর গর্ভে পুত্র উৎপাদন করে দিয়েছে। সাবৈ শব্দ সমাগর্ভ অবিভ্রন্ন বজায়ত জগনে অস্মন উদর তস্যা স্বস্ম কষ্টেন কর্ততে। মদয়ন্তী গর্ভ হল 7 বছর হয়ে যায়, গর্ভপ্রসব হয়। ক্রুদ্ধ হয়ে একটা পাথর নিয়ে গর্ভে আঘাত করে, বশিষ্ঠ আঘাত করল। কে আছে মধ্যে? এ জন্ম হচ্ছে না, প্রশ্নের আঘাত মাত্রই জন্ম হয়ে গেল। এই যে পুত্র, নাম হলো অস্ম, পাথরের নাম অস্ম, এই জন্য তার নাম হয়েছিল অস্ম। অস্মকাত বালিকো যজ্ঞে যষ্টি পরিরক্ষিত নারী কবচ ইত্যুক্ত নিক্ষত্রেম মূলক ভবন। অস্মৎ থেকে বালিক নামক পুত্র জন্মগ্রহণ করে। এ বালিক স্ত্রীগণ দ্বারা পরিরক্ষিত হয়েছিল। পরশুরাম যখন নিক্ষত্র করছিল, শেষে একে মারতে আসলো,
স্ত্রীগণ তাই ঘিরে রেখেছিল। স্ত্রীগণের মধ্যে প্রবিষ্ট হয়ে এই বালিককে মারতে পারে। এই না পারার জন্য তার নাম হচ্ছে নারী কবচ। নারীরা কবচ হয়ে তাকে রক্ষা করেছে। আবার পরশুরাম কর্তৃক ক্ষত্রিয় বংশ এই প্রকার তাকে রক্ষা বলছে। ক্ষত্রিয় মূল রক্ষা হয়েছে বলে মূলকও নাম হয়েছে। তত দশরথ তস্মাৎ পুত্র বৈর বিরিষ্টত রাজা বিশ্ব সহ খট্টাঙ্গ তত তার পুত্র সেই নারী কবচের পুত্র দশরথের, তার পুত্র সেই দশরথের পুত্র হয়েছিল ঐরবিরি। ঐরবিরি নামক এক পুত্র হয়েছিল। রাজা বিশ্ব সহ যশ, আর ঐরবিরির পুত্র হয়েছিল রাজা বিশ্ব সহ, আর বিশ্ব সহের পুত্র হয়েছিল মহারাজ খট্টাঙ্গ। যে খট্টাঙ্গ দেবতা দেবরাজ ইন্দ্র তার স্বর্গে নিয়ে গিয়ে অসুরের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়েছিল, অসুরকে পরাজয় করেছে। সদৈব রথিত অর্থিত দত্যায় অবধি যুধিদজ্জয় মুহূর্ত মানুষ জ্ঞাতা সপুরং সন্দধে মন। খট্টাঙ্গ রাজা বহুকাল যুদ্ধ করেছে, যুদ্ধ করে অসুরদের বিনাশ করেছে। বারবার দেবরাজ ইন্দ্র বলে, মহারাজ আমাদের জন্য তো অনেক কিছু করেছেন, বহুদিন পরিশ্রম করেছেন, এবার বিশ্রাম নেন, আর কি চাই বলুন, যা বর চাইবেন তাই দিন। বর তো দেবেন, আপনারা তো বলতে পারেন দেবতা যখন, কদিন বেঁচে থাকবো তা আপনারা বলতে পারেন। বলুন তো কদিন বাঁচব? বলছে 1 মুহূর্ত বাঁচব। 1 মুহূর্ত 48 মিনিট বাঁচব। তাহলে এইসব বর নিয়ে আমার কী হবে? তা আমাকে মাতুলি দিয়ে মনোগতিতে পৌঁছে দেন আমার রাজ্যে। সঙ্গে সঙ্গে মাতুলি দিয়ে অযোধ্যায় পাঠিয়ে দিন। স্নান করে মন্দিরে গিয়ে ভগবত ধ্যানে মগ্ন হয়ে গেল, দেহ চলে গেল, ভগবত ধাম চলে গেল, বাস ভগবত। খট্টাঙ্গ 1 মুহূর্ত পেয়েছিল জীবন, তাতেই ভগবত আরাধনা করে ভগবত চলে গেল। তো আমাদের তো অনেক দিন বাঁচবো, আমার তো অনায়াসে ভগবত আরাধনা করতে পারে। নমে ব্রহ্ম কুলাৎ প্রাণা কুলদৈবান্ন সাধমজা নশীয় ন মহিরাজ্য নদারা সতিবল্লভ। খট্টাঙ্গ রাজা যুদ্ধে অজেয় ছিলেন, যে দেবতাগণ কর্তৃক প্রার্থিত অজয়ের যুদ্ধে দৈত্যটিকে নিহত করেছিল। প্রসন্ন হয়ে তারা বর দিতে চাইলেন। খট্টাঙ্গ বর আয়ু জিজ্ঞাসা করে জানতে পারল আর মুহূর্ত অবশিষ্ট, নিজ মুহূর্ত আয়ু জেনে রাজধানীতে চলে গিয়ে ভগবত আরাধনায় মগ্ন। শুদ্ধ বুদ্ধি যে শেষকালে ভগবানের উপাসনা করে আমি জগৎ থেকে মুক্ত হয়ে যাব, ভাবমুক্ত হয়ে ভগবত ধাম চলে গেল। এই জন্য বলছে এই প্রকার সাধু ব্যক্তি অবলম্বন পূর্বক স্থির করেছে কুলদেবতা স্বরূপ ব্রাহ্মণ কুল প্রাণ পুত্র ঐশ্বর্য পৃথিবী রাজ্য বা স্ত্রী আমার অধিক প্রিয় নয়। ন চালবে অপি মতির মুজ্জর মধর্মে রম্মতে কচি না পশ্যম উত্তম শ্লোকাত অন্যং কিঞ্চিন বস্তু নহ। আমার চিত্ত কখনো সামান্য অধর্মে আসক্ত নয়।
আমি উত্তম শ্লোক শ্রীহরি ভিন্ন অন্য কিছুই দেখছি না, শ্রেষ্ঠ এখানে আর কিছুই নেই। সেই জন্য দেবই কাম বর দত্ত মুহ্যম ত্রিভুবনেশ্বরই নবৃণে তমহং কামং ভূত ভাবন ভাবন। ত্রিভুবন পতি দেবতাবৃন্দ আমাকে ইচ্ছানুরূপ বর প্রার্থনা করতে বলছে এবং আমাকে আমার ইচ্ছা অনুযায়ী বর প্রদান করবেন। কিন্তু সর্বভূত পালক ভগবান আমার ভাবনায় থাকায় আমি সেই কামনারূপ বর প্রার্থনা করি নাই। কোনো কামনা আমার প্রয়োজন নেই, ভগবত প্রার্থনায় ভগবান প্রাপ্ত হলেই সব কিছু প্রাপ্ত হয়ে যাবে। যে মে বিক্ষিষ্টে ইন্দ্রিয়াদিও দেবাস্তে স্বহৃদিষ্ঠিত ন বিদন্তি প্রিয় সস্বাদ আত্মানং কিমুতা পরে। দেবতা বৃন্দ ইন্দ্রিয় ও বুদ্ধি বিক্ষিপ্ত ফল পায়। হৃদয়ের মধ্যে নিরন্তর যে ভগবান অবস্থিত আমরা তাকে জানতে পারি না। বাইরে বস্তু, বাইরে যে বস্তু সেই নিয়ে পাওয়ার জন্যে আমরা ব্যস্ত থাকি। বহির বস্তু যেগুলো বাইরে আছে আর হৃদয়ে যিনি বসে আছেন তার দ্বারা ওইগুলো সৃষ্ট রক্ষিত অস্তিত্ব তার দ্বারাই আছে। কিন্তু ব্রহ্ম শুধু আমরা যার দ্বারা সৃষ্ট রক্ষিত প্রদত্ত যে দিচ্ছে তাকে ভুলে গিয়ে ও বস্তুর পিছনে ছুটে। সেই জন্য বলছেন ভগবানের মায়া বিরচিত, এই জন্য বিক্ষিপ্ত ইন্দ্রিয় দিও। দেবতাবৃন্দ ইন্দ্রিয় ও বুদ্ধি বিক্ষিপ্ত হয়। হৃদয়ের মধ্যে নিরন্তর বর্তমান অন্তর্যামী, তারা শ্রীহরিকে জানতে পারে না। তা মানুষের কথা কি বলবে, মানুষ তো জানবেই না। অতএব আমার সেই ভগবানের আরাধনা করা উচিত। অথেশ মায়া বিরচিতে সুসঙ্গে গুণেশী গন্ধর্ব পুরো উপমেশ রূঢ়াং প্রকৃত্যাত্মনি বিশ্বকট ভাবে না হিত্যাত্মহংকত। আমি সেই ভগবানের মায়া বিরচিত গন্ধর্ব নগর, এই গুণজাত জগৎ এর আসক্তি পূর্বক স্বভাবত যেটা আছে বিশ্বকর্তা শ্রীহরি চিন্তার দ্বারা তাতে আসক্তি পরিত্যাগ পূর্বক সেই হরিতেই শরণাগত হচ্ছে। ভগবানের মায়া বিরচিত এই গন্ধর্বপুর এই জগৎ দেখতে একরকম রাখে, দুদিন তো অন্যরকম হয়ে গন্ধর্বপুর বলা হয়। অতএব গুণজাত দ্রব্যা শক্তি পরিত্যাগ পূর্বক নিজ স্বরূপে স্বভাবত বর্তমান যে ভগবান তার পাদপদ্মে ভক্তি যোগের দ্বারা তার প্রতি আমি শরণাগত হব। ইতি ব্যবসিত বুদ্ধিয়া নারায়ণ গৃহীতয়া হিত্যান্ন ভাবমজ্ঞান তত সং ভাবমাশ্রিত। এই প্রকার খট্টাঙ্গ ভগবান নিষ্ঠ বুদ্ধির দ্বারা এই প্রকার স্থির করে দেহাত্ম বুদ্ধি মানু অজ্ঞান পরিত্যাগপূর্বক স্বস্বভাবে ভগবত দাস অধিষ্ঠিত। যত ব্রহ্ম পরম সূক্ষ্ম অশূন্যং শূন্য কল্পিতং ভগবান বাসুদেবেতি জন গৃহটি হস্যাত্মত ঈশাত্মতা। যার ব্রহ্মরূপ তিনি অতিশয় সূক্ষ্ম দুর্জ্ঞেয় নির্বিশেষ স্বরূপ, এমন সে বস্তু অশূন্য হয়েও শূন্যরূপে কল্পিত। ভগবান তাকে বাসুদেব বলে কীর্তন করে থাকেন। খট্টাঙ্গ সেই ভগবানের দাসে অধিষ্ঠিত হয়।
স্নান করে মন্দিরে এসে সে ভগবত দাসে নিজে যুক্ত করে দিলে ভগবত নাম সর্বপরিপূর্ণ যিনি অশূন্য ভগবান, যাকে পেলে সব সব কিছু প্রাপ্ত, সেই ভগবানকে বেছে নিলেন দেবতার কাছে অন্য কিছু বর্ণনা। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণ ব্রহ্মসূত্র ভাষ্য পারমংসাং সঙ্গীতাং ভাষ্যিকা নমস্কন্দে খট্টাঙ্গ চরিত নবম অধ্যায় কৃষ্ণ বিভো। ওনার যে অবস্থা জানি কিভাবে তোমার ধামে দে হরিদম শরণাগত জানি কিভাবে তোমার জানি কি বলে তোমার ধামে দে হরিদম
আমি নিত্যদাস তুমি পালয়িতা আমি নিত্যদাস আমি নিত্যদাস তুমি পালয়িতা আমি নিত্যদাস তুমি গোপাল Hare Krishna, Hare
Hare Ram,
Thank
विनाश बदन नाद अमृत चुनाद बदन सूरदास नित्य लीला पुरुषास मधुस्वामी गोस्वामी श्लोक महाराज नित्य लीला पुरुषास सरस्वती गोस्वामी शिला पुष्पाद शिला गोकिशोर दासवाज महाराज शिला सच्चिदानंद भक्ति शिला वैष्णव साध रघुनाथ दासवाज महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु जय शिला विश्वनाथ चक्रवर्ती साधु शिला नाट्यम समानंद श्रीनाचार्य शिला कृष्णदास विद्याधर स्वामी शिला संदामन गोस्वामी प्रभु शिला राय रामानंद प्रभु जय नमचार्य श्री हरिदास ठाकुर श्री सनातन भट्ट गुना श्री गोपाल भट्ट दास गुना प्रेम से बात श्री कृष्ण चैतन्य तुम नित्यानंद श्याद्वैत गदाधर शिवाधारी शिकोर भक्त त्यागी धाम की त्यागी संप्रदाय की त्यागी आचार्य की अनंत कोटि वैष्णव हरिनाम संकीर्तन श्रीमद भागवतम धरा समागम भक्तुम नहीं श्री कृष्ण चैतन्य मठ की स्वामी श्री महाराज की जय निताय गौर प्रेमानंद
কিনা সেটাই